কাল রাতে তো তুমি এসেছিলে আর আমার কাছ থেকে সমস্ত নিমন্ত্রণ পত্র নিয়ে গেছিলে। কাল আমি নিজে এসে আপনাকে নিমন্ত্রণ পত্র দিয়ে গেছিলাম, আমি আবার ফেরত নিয়ে যাব কেন? এই বাগদান সম্পন্ন হতে পারবে না, লগ্ন পেরিয়ে গেছে। উগ্রপতি কাকা ওনার প্রতিজ্ঞা চেয়ে নিয়েছেন, আমি তোমার সাথে বিবাহ করি, তাহলে মার বাবাকে বনবাসে চলে যেতে হবে। এখানে আসার জন্য ধন্যবাদ শ্রীদাম। এই অভিশাপ আমি কি করে ভুলে যেতে পারি? এখন আমি বুঝতে পারছি যে যা হচ্ছে তা এইভাবে কেন হচ্ছে। কারণ ধনুক থেকে বেরোনো তীর আর মুখ থেকে বেরোনো অভিশাপ কখনোই প্রভাবহীন হতে পারে না। আর এই অভিশাপের জন্যই, এই অভিশাপের প্রভাবেই আমাদের বিবাহতে এত ব্যাঘাত ঘটছে। যদি অভিশাপ থাকে তাহলে সেটা ভোগ করতেই হবে। রাধার সাথে মানব জীবনে এই পরিশুদ্ধ প্রেমে এত বিলীন হয়ে গেছি, এত মগ্ন হয়ে গেছি যে যেটা আমি ভুলেই গেছিলাম যে এই বিধির বিধান স্বয়ং নারায়ণকেও পালন করতে হবে। না প্রভু, না, এটা আপনি কি বলছেন প্রভু? এরকম বলবেন না, এরকম বলবেন না। আপনি তো জগৎ পিতা, রাধা রানীকে এই অভিশাপের থেকে মুক্ত করে দিন। রাধা কৃষ্ণকে এক হতে হবে প্রভু, রাধা কৃষ্ণকে এক হতেই হবে প্রভু। আমি যেই বিধান বানিয়েছি তাকে আমি নিজেও ভাঙতে পারবো না শ্রীদাম। এখন যদি অভিশাপ থেকে থাকে তাহলে সেটাকে বহন করতেই হবে, সেটা মানুষই হোক বা নারায়ণই হোক। এবার যাও শ্রীদামা, এই জীবন থেকে মুক্তি পাও। আমার এখানে আসার নিমিত্ত পূর্ণ হয়ে গেছে। এবার আগামী জন্মে নিজের পাপের প্রায়শ্চিত্ত করো, কারণ না তোমার মুক্তির সময়ে উপস্থিত হয়েছে আর না এই অভিশাপ থেকে আমার মুক্তির সময় এখনো উপস্থিত হয়েছে। রাধা, গায়ে হলুদের পর তো তোমাকে আরো সুন্দর দেখাচ্ছে। আজ রাতে তো এই হাতে মেহেন্দিও লাগানো হয়ে যাবে, আর শীঘ্রই দেখবে তোমার বিবাহ হয়ে যাবে। আর তারপর তোমার, আমার, তোমার বাবার আজীবনের জন্য আমাদের সংসারটাই বদলে যাবে। জানি মা। চলো, এখন এইসব বাদ দাও। এখন ভাবুক হয়ে চোখের জল ফেলার সময় নয় রে।
আজ রাতে তোমার মেহেন্দি আছে না? মেহেন্দির খুশি যেন এই চোখের জলে ধুয়ে মিলিয়ে না যায়। আমি চললাম, আমার অনেক কাজ আছে। ভুল বলছেন মা, আপনার আর বাবার সংসার বদলাবে না, বরঞ্চ আপনার সংসার তো শেষ হয়ে যাবে। আমি কিছু বুঝতে পারছি না, আমি কি করে এসব আটকাবো? কোনো পথ, কোনো উপায় দেখতে পাচ্ছি না। কৃষ্ণ আমাকে ডাকছে, তাও এখন। কি হয়েছে? এত রাতে কেন ডাকলে আমায়? আমি ভাবলাম কত ভালো হয় যদি আমি নিজে হাতে তোমার হাতে মেহেন্দি পরিয়ে দিই। তাহলে লাগিয়ে দাও। আমি অনেক মানুষকে এটা বলতে শুনেছি যে মানুষ মানেই ভুলের বাক্স, মানুষ নাকি ভুলে ভর্তি পুতুল। আর এটাই সত্যি। দেখুন, ভুল কার দ্বারা হয় না, প্রত্যেকের দ্বারা হয়, আর একটা নয় অনেক ভুল হয়। কিন্তু মনে রাখবেন, তাদের বস্ত্রতেই কাদা লাগে যারা কাদা পরিষ্কার করার প্রচেষ্টা করেন। তাহলে যেখানে চেষ্টা আছে সেখানে ভুল তো হবেই। এবারে যদি আপনি কোনো নতুন সংকল্প করতে যান, কোনো বড় কাজ করতে যান, আর আপনার দ্বারা কোনো ভুল হয়ে যায়, তাহলে কোনো ব্যাপার নয়, তার জন্য পস্তাবেন না। নিজের ভুলটাকে চিনুন, তাকে বুঝুন, তাকে শুধরাবার চেষ্টা করুন, আর সব থেকে জরুরি কথা, নিজের ভুল থেকে শিখুন। তাদের হাত থেকেই রক্তপাত হয় যারা কাঁটার মধ্যে লুকোনো ফুলকে খোঁজার চেষ্টা করে। তাই মনে রাখবেন, যে জীবনে কোনো ভুল করেনি সে জীবনে নতুন কিছু করার কোনো চেষ্টাও করেনি। এই ভুল আপনার সব থেকে বড় শিক্ষক। তাই সেটাতে দুঃখী হবেন না, তার জন্য পস্তাবেন না। এই ভুলকে সম্ভ্রম করতে শিখুন। তারপর দেখবেন আপনি নিজেকে জীবনে আরো শিখরে নিয়ে যাবেন। রাধা রাধা।